এটা উপরে আছে 31 ফিট বাই 21 ফিট। আচ্ছা আচ্ছা। আর নিচে আছে 25 ফিট বাই 23 ফিট। দিক দিয়ে যদি আমরা দেখাই, চারদিকে এরকম ঝোল বারান্দা দেওয়া আছে। আপনাদের আমরা একটু দেখাই, দেখেন এই ঘরের আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে বিশাল বড় ঘর। কত বন্দরের এটা? এটা মেইন ঘরটা I23, খুব সুন্দর I23 বন্দর। এগুলো আমাদের বিক্রমপুরে বেশি চলে। এই দেখেন I23 বন্দরের ঘর, অনেকে এগুলো কমে ভিডিওতে চায়, অনেকে ফোন দিয়ে আমার কাছে ভিডিও। বন্দরের অল লোহা কাঠ দিয়া এই ঘরটা আমরা বিক্রি করছি 8,60,000 টাকা। আরেকটা খোলায় আসলাম আমার, এটা হলো I23 বন্দরের একতলা ঘর। এখানে সব মিডিয়াম বাজেটের। হ্যাঁ মিডিয়াম। আসসালামু আলাইকুম দীপু ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই, ভালো আছি। ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো ঈদের পরে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম। তো আপনার পিছনে দেখতে পাচ্ছি আজকে খুবই সুন্দর একটা রাজকীয় ডিজাইনের কাঠের ঘর। এই ঘরগুলা তো বাংলাদেশে যে কোনো জেলায় এখন নেওয়া যায়। হ্যাঁ, এটা বাংলাদেশে যে কোনো জেলায় দিতে পারবো। আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা ঘর। তো এই প্রথম মানে এত সুন্দর করে একটা ঘর বানাইলেন ভাই? জি, এটা আমার জীবনের প্রথম বানাইলাম। আচ্ছা, এটা কি চারদিকে ঝুল বারান্দা? হ্যাঁ, এটা উপরে চারদিকে ঝুল বারান্দা হবে, নিচে দুই দিকে ঝুল বারান্দা হবে। ডুপ্লেক্স কাঠের ঘর। ডুপ্লেক্স কাঠের। এটা সাইজ কত কত আছে? এটা উপরে আছে 31 ফিট বাই 21 ফিট। আচ্ছা আচ্ছা। আর নিচে আছে 25 ফিট বাই 23 ফিট। আচ্ছা, তার আগে যদি সরাসরি কেউ এসে ঘরগুলা কিনতে চায়, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন। আমার প্রতিষ্ঠানের নাম মেসাস আবির টিম্বার, আর আমি মোহাম্মদ দীপু ব্যাপারী, প্রোপ্রাইটার। আচ্ছা আচ্ছা। যদি সরাসরি আসতে চায় কেউ? সরাসরি আসতে চাইলে আপনার ঢাকা হয়ে মাওয়া পদ্মা ব্রিজ, এই পদ্মা ব্রিজের পূর্ব পাশে লোহজং, কলাবাগান, কাঠপট্টি। আচ্ছা, তো চলেন একে একে যে ঘরগুলা রেডি আছে আপনার কাছে, ঘরগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দিই। তো শুরুতে যে ঘরটা দেখছি এটা হচ্ছে ডুপ্লেক্স ঘর বলে না? হ্যাঁ, এটা আড়াইতলা ঘর। আড়াইতলা ঝোল বারান্দা ঘর। আমরা যদি একটু কাছে যাই, এই ঘরটা আপনার কয়টা রুম হবে? এটা আপনার 6টা রুম হবে, আর পার্টিশন ছাড়া আছে বর্তমানে 3টা রুম। আচ্ছা, সম্পূর্ণ লোহা কাঠের ঘরটা? এটা অল লোহা কাঠ, এক পিস কাঠও বাজে কাঠ। ওকে, আমরা একটু ঘরটা আগে চারদিক দিয়ে দেখাই। দেখেন এটা উপরে চারদিকে ঝুল বারান্দা। চারদিকে ঝুল বারান্দা। আচ্ছা, দেখেন ভিউয়ার্স একেবারে খুবই সুন্দর একটা কাঠের ঘর। এগুলা লাইফ টাইম গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ লাইফ টাইম গ্যারান্টি। আচ্ছা, দেখেন আর নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি। নিচে সিমেন্টের খুঁটি। আচ্ছা, দেখেন এদিক দিয়েও দেখাই। নিচ থেকে উচ্চতা কত আছে? এটা নিচ থেকে উচ্চতা আছে 30 ফিট। 30 ফিট, মানে অনেক উঁচা না? হ্যাঁ, মাটির থেকে 30 ফিট উঁচা আছে। আমরা চারদিক দিয়ে দেখাই, এদিক দিয়েও কিন্তু দরজা আছে। ভিতর দিয়ে আমরা সবই দেখাবো। তার আগে একটু কাঠগুলো আপনাদের দেখাই। এই যে কাঠগুলো আছে এগুলো সবই সারি লোহা কাঠ। সারি লোহা কাঠ, 100 বছরের গ্যারান্টি। 100 বছরের গ্যারান্টি। এই পাশ দিয়েও যদি দেখাই, এরকম চারদিকে রেলিং দিয়ে ঝুল বারান্দা থাকবে। হ্যাঁ। আচ্ছা, চলেন আমরা এই ঘরটা একটু ভিতর দিয়ে যাই, ভিতরের অংশটা দেখাই। আসেন দেখেন। তো এই ঘরের বারান্দায় ঢুকলাম, বারান্দা চওড়া অনেক দেখতেছি। হ্যাঁ, এটাতে 8 ফিট বাই 23 ফিট। আচ্ছা, আর খাম একটু দেখাই দেই, খাম কত কত আছে? খাম বিশাল মোটা, 5 বাই 4 সর্বোচ্চ মোটা না? হ্যাঁ। আর এই যে বেড়ানা উপির কাঠ, এটা 5 বাই 1.5। 5 বাই 1.5। যে কাঠ যা আছে একেবারে ফ্রেশ ফ্রেশ অল ফ্রেশ লোহা কাঠের ঘর। আচ্ছা, এখানে দুইটা পাটাতনও দেখেন আলাম, একবার পাটাতন। মানে পাটাতন আপনার সব লোহা না? সব লোহা, ইন টোটাল এই ঘরে যা আছে সব লোহা কাঠ। আচ্ছা, উপরে টালি টিন তো? হ্যাঁ, টালি টিন। দেখেন উপরে টালি টিন দিয়েছে। টালি টিন পয়েন্ট 50 মিলি। 50 মিলি আর কি না? জি, খুব হেভি টিন। ওকে, এখানে দুইটা রুম তো হবে পার্টিশন দিয়ে? হ্যাঁ, পার্টিশন দিয়ে, যে এখানে পার্টিশন দিলে দুইটা রুম হবে। খাট বসানো যাবে না এখানে? হ্যাঁ অবশ্যই, কাঠ এইভাবে বসাইতে পারবো। আচ্ছা, চলেন আমরা মেইন ঘরটা আর একটু। দরজার নকশা দেখেন, প্রতিটা দরজা এরকম নকশা, প্রত্যেকটা দরজায় এরকম নকশা করা আছে, মোগল ডিজাইনের নকশা। আচ্ছা, এই ঘরের আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে বিশাল বড় ঘর। কত বন্দরের এটা? এটা মেইন ঘরটা I23 বন্দর, টোটাল আছে I31 বন্দর। আচ্ছা, অনেক বড় না? অনেক বড়। আচ্ছা, এই পাশে একটা দরজা আছে, এখান থেকে ওয়াশরুম করা যাবে? হ্যাঁ, ওয়াশরুমের দরজা আছে। আবার এই যে এখানে আরেকটা দরজা আছে, এই যে আরেকটা দরজা আছে। চাইলে এদিক দিয়ে ওয়াশরুম করা যাবে। হ্যাঁ, এই যে দেখেন আরেকটা দরজা, এদিক দিয়ে ওয়াশরুম করা যাবে। আর এই হচ্ছে ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি। খুবই সুন্দর একটা সিঁড়ি, মোটা, একেবারে রাজকীয় ডিজাইনের সিঁড়ি। আর সিঁড়ির নিচে চাইলে কিছু করা যাবে না? হ্যাঁ, এটা একটা স্টোর রুম করা যাবে। স্টোর রুম করা যাবে। আমরা যদি একটু সিঁড়ির সাইড দিয়ে দেখাই দিই, এখানে নকশা করা লোহা কাঠ সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ লোহা কাঠ। আচ্ছা, এই ঘরটা আমরা উপরে যাই, চলেন উপরের অংশটা দিয়ে দেখাই দিই সুন্দর। দেখেন কি মোটা কাঠ, কি সুন্দর, একদম মোটা সিঁড়ি। হ্যাঁ, এগুলো তো আর ঝাঁকি টাকি লাগলে কিছু হবে না? না, কিছু হবে না, আল্লাহর রহমত। আচ্ছা, এগুলো বালিশের কাঠ? হ্যাঁ, বালিশা দেখেন শাকিল ভাই কত মোটা। একেবারে আড়া দেখেন, এই যে আড়ালোরা, এই যে আড়ালোরা দেখেন কত মোটা। উপরে 100 জন ঘুমাইলে তো কিছু হবে না? 100 জন কেন, 1000 জন জায়গা হয়, উঠতে পারবো, সমস্যা নেই। দেখেন আমরা এই ঘরটা উপরে যাই, এই ঘরটার উপরে উঠলাম ভাই, এটা অনেক উঁচা ঘর। হ্যাঁ হ্যাঁ, অনেক উঁচা। এই যে সেলিং এর পাটাতন লোহা কাঠ, এই মাঝখানের পাটাতন লোহা কাঠ। আর শাকিল ভাই একটা জিনিস দেখেন, আমার এই পাটাতনের সাইজও মোটা, কিন্তু পুরুত্ব বেশি। আচ্ছা আচ্ছা, এটা মানে পাতলা দেন না, অনেক মোটা? মোটা, এটা বাঁকা হবে না, ফাটবে না।
পার্টিশন দিয়ে এখানে দুইটা রুম দিবেন না? জি, এটা পার্টিশন দিলে দুইটা রুম। আচ্ছা দেখেন, আর কাঠ এই ঘরে যা দিছেন একেবারে একের কাঠ, একের, মানে এর থেকে আর ভালো কাঠ হয় না, লোহা কাঠ, একেবারে ফ্রেশ লোহা কাঠ। ফ্রেশ লোহা কাঠ। আচ্ছা আমরা একটু বারান্দাগুলো দেখাই দিই, চলেন আসেন। এটা চারিদিকে ঝোল বারান্দা না? এই যে উপরে দরজা নকশা করা, ঠিক আছে, মানে যত দরজা আছে সবই নকশা করা হবে। এই হচ্ছে ঝোল বারান্দা, আর এই হচ্ছে টালি টিন। আপনাদের দেখে আমরা সেই বিখ্যাত বাঁশ টালি টিন, চাইলে যে কোনো টালি দিতে পারবে। হ্যাঁ, এই টালিটার দাম বেশি। আচ্ছা আচ্ছা, দাম বেশি কিনা পড়ে ওকে, বাঁশ টালিটা বেশি দাম, এটা আমরাও জানি। তো দেখেন উপরে সুন্দর টালি টিন আছে। আরেকটা জিনিস দেখেন, আমার এই রেলিং এর হাইট কত, অনেক হাইট, অনেক উঁচা না? অনেকের হাইট মাথায় গেরবো, কিন্তু আমার এইখানে আমি নিজে লাগুরি পাই না, হাইটা তো অনেক উঁচু না? আমরা চারিদিকে একটু বারান্দাটা একটু দেখাই দিই। আসেন আসেন, ঘুরে ঘুরে দেখেন। এই চারদিকে ঝুল বারান্দা তো কেউ সচরাচর করে কম, খুব কম, খুব কম। দেখেন এদিক দিয়েও যদি আমরা দেখাই, চারদিকে এরকম ঝোল বারান্দা দেওয়া আছে। আপনাদের আমরা একটু দেখাই, দেখেন খুবই সুন্দর একটা ঘর হবে। কিছু টুকটাক কাজ বাকি না? হ্যাঁ, হয়ে গেছে গা, প্রায় শেষের দিকে। দেখেন গ্রামের পরিবেশে এই ধরনের ঘরগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। মানে বিক্রমপুরে ছাড়া কিন্তু এইরকম সুন্দর দৃষ্টিনন্দন কাঠের ঘর আপনার বাংলাদেশের কোথাও পাবেন না। এই ঘরটা আপনার উপরে নিচে মোট 6টা রুম করা যাবে। 6টা রুম করা যাবে, এখন আপাতত 3টা রুম আছে। আচ্ছা, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিবেন? লিখিত গ্যারান্টি? 100 বছরের গ্যারান্টি লিখিত। আচ্ছা, তো যদি এই ঘরটা কেউ সরাসরি আপনার কাছ থেকে একদম ফিটিং করে দিবেন, সেক্ষেত্রে কেমন খরচ নেবেন? এই ঘরটা আমি ফিটিং করে দিলে একেবারে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবে, আমি উঠাই দিয়ে আসুন, দাম পড়বে 25 লাখ টাকা। 25 লাখ টাকা? এত দাম কেন ভাই? এত দাম, লোহা কাঠের দাম অনেক। আচ্ছা, আপনারা কিনতে গেলে শুধু কাঠ গুলা কিনতে লাগবে 25 লাখ টাকা। এক সিফটি কাঠের দাম আপনার এই বর্তমানে 3200 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আমরাও শুনছি আগে 2200 2000 650 কেবি কাঠ আছে এই ঘরটা। আচ্ছা, তাহলে কত বলেন? 25 লাখ? 25 লাখ। এটা কি উঠানের খরচ সহ? একেবারে কল কেরিং সহ। আচ্ছা দীপু ভাই, এই পাশে আরেকটা ঘরে কাজ চলতেছে, এটা কি ফুল দেড়তলা না? ফুল দেড়তলা, আই একুশা বন্দরে অল লোহা কাঠ, পাটাতন 2 সিট করে কাঠ, ভিডির উপরে 10 হাত উঁচা। আচ্ছা, আমরা যদি একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন এটা উপরে উঠা সিঁড়ি টিড়ি সব দিয়ে দিবেন? সব হবে। উপরে নিচে 4টা রুম হবে? হ্যাঁ, উপরে নিচে 4টা রুম হবে। এটা কত বন্দর? এটা একুশা বন্দর। ওই যে পার্টিশনের বেড়া দেখেন, এই যে নিচে পার্টিশন দিয়ে দিবেন না? আর উপরে চাইলে পার্টিশন দিতে পারবে? পার্টিশন দেওয়া যাবে। এগুলা কেমন দামে বিক্রি করবেন? এটা আপনার ফিক্সড প্রাইস 3,70,000। 3,70,000 টাকা। 3,70,000। দীপু ভাই, এই পাশে আরেকটা ঘর কমপ্লিট করা আছে, এটা কি ঘর? খুব সুন্দর আইতেশা বন্দর। এগুলো আমাদের বিক্রমপুরে বেশি চলে, আইতেশা বন্দরের। আমরা বলি ফুল দেড়তলা ঘর, দোতলাও বলে অনেকে। আচ্ছা আচ্ছা, ফুল দেড়তলা ঘর না? ফুল দেড়তলা। মানে উপরে নিচে এগুলা 4টা রুম হয়, তাই না? 4টা রুম হয়। আমরা যদি এই পাশ দিয়ে একটু দেখাই দিই, দেখেন দেখেন দূর থেকেও দেখেন, একদম উঁচা হবে যথেষ্ট না? খুব সুন্দর ঘর। আর নিচে হচ্ছে সিমেন্টের খুঁটি, সব সিমেন্টের খুঁটি। সব ঘরে এই সিস্টেম এখন বর্তমানে? হ্যাঁ, যাতে উলি পোকায় না খায়, না না ধরে। হ্যাঁ। আচ্ছা দেখেন, এই ঘরটা আমরা একটু ভিতরের অংশটা আপনাদের একটু দেখাই দিই। দেখেন এদিক দিয়ে যদি প্রথমে ধরি, একদম সিঁড়ি টিড়ি দিয়ে দিছে না? হ্যাঁ, আসেন ভিতরে আসেন। আমরা একটু ভিতরে যাই। ভিতরে ঢুকলাম, এটা 23-এর বন্দর না? হ্যাঁ শাকিল ভাই, এটা 23-এর বন্দর। এটা অল লোহা কাঠ, খালি 2 সিট পাটাতন বিছনা করে কাঠ, আর সব লোহা কাঠ, জানলা কপাট সিঁড়ি অল লোহা কাঠ। আসেন উপরে যাই, দেখেন। আচ্ছা, উপরে এই পাশে একটা দরজা আছে, মোট 2টা দরজা না? 2টা দরজা, চাইলে 3টা দরজা করতে পারবে, ওয়াশরুমের জন্য একটা করতে পারবে। আচ্ছা, এটা কি সিঁড়ি কি কাঠের? লোহা কাঠের। সিঁড়িও লোহা কাঠের না? হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা একটু ভিতরে যাই ঘরটা। দেখেন শাকিল ভাই, এটার হাইট কত দেখছেন? অনেক উঁচা। উপরে ফ্যান ঝুলেও থাকতে পারবে, কোনো সমস্যা নাই। এটা ফুল দেড়তলা ঘর বলে। দেখেন চারদিকে অসংখ্য জানালা, এগুলো সব খুলে দিলে আলো বাতাস হবে। হ্যাঁ, অনেক আলো বাতাস হবে। আচ্ছা দেখেন, উচ্চতা অনেক বেশি। অনেক আছে, 3 আছে 0.35 32 আচ্ছা, 32 মিলিমিটার। আবুল খায়ের না? আবুল খায়ের। আচ্ছা, এখানে পার্টিশন দিয়ে 2টা রুম হবে? হ্যাঁ, এটা পার্টিশন দিয়ে 2টা, কেউ নেয় আবার কেউ খোলা নেয়। এটা কত হলে বিক্রি করবেন? আপনার 4,20,000 টাকা দাম পড়বে। ওই এগুলো উঠানোর খরচ আলাদা না এটার সাথে থাকবে? উঠানোর খরচ সহ 4,20,000। 4,20,000 টাকা। 4টা রুম হবে না? আবার এই সেম এই ঘরে নিচে আমি দেখাইতেছি, মিক্স করে দিলে দাম কম পড়বে। দেখেন সেম এই যে এই ঘরটার মতো আমি করে দিব, এই যে মিক্স কাট দিয়া, এই যে মিক্স কাট কয় এগুলা দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আপনার 2,80,000 টাকায়। এই ঘরেই? এই ঘরে, এই সাইজের ঘরে শুধু কাঠটা মিক্স হবে 2,80,000 টাকা। 2,80,000 টাকা। হ্যাঁ, আবার কেউ যদি মনে করেন বেড়াটা লোহা কাঠ নিবে, খুঁটিটা লোহা কাঠ নিবে, তাহলে দাম পড়বে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। হ্যাঁ, এই দেখেন আইতেশা বন্দরের ঘর। অনেকে এগুলা কমে ভিডিওতে চায়, অনেকে ফোন দিয়ে আমার কাছে ভিডিও দেখা। এইটা আপনার নিচের বেড়া হইলো ডেউটিনের অল লোহা কাঠের, উপরের বেড়া অল লোহা কাঠের, প্লেন শিট দিয়া। আবার এটা আইতেশা বন্দর 23 ফিট বাই 12 ফিট। ও ঘর বড় ঘরই না? হ্যাঁ হ্যাঁ,
আবার এই যে অনেকে চায় নিচের ফ্লোর ছাড়া, বেশিরভাগ ঘরে নিচের ফ্লোর ছাড়া চায়। এই দেখেন নিচের ফ্লোর ছাড়া পার্টিশনের বেড়া। হ্যাঁ হ্যাঁ, আর ওইটা ডুপ্লেক্স সিঁড়ি হবে, সিঁড়ি দিয়ে দিব। এটা দেড়তলা? এটা ফুল দেড়তলা। আচ্ছা, এগুলা কেমন দামে বিক্রি করবে? এটা খুব সুন্দর ঘর, চাই যদি ঘুরাই দেখেন আপনি একটু, খুব সুন্দর ঘর দেখেন। উপরে প্লেন শীট না? হ্যাঁ, উপরে প্লেন শীট, নিচে দেউটুন। ফুল দেড়তলা একটি ঘর। জি, এইটার দাম হইলো আপনার 3,80,000। 3,80,000 টাকা। হ্যাঁ, এই দেখেন 25 বন্দরের ঘর, অত্যন্ত ভালো ঘর। আচ্ছা, 5/6 আমাদের বিক্রমপুরে এই ঘরটা অর্ডার হয়েছে। হাসারা গ্রামে নিব, হাসারা শ্রীনগর থানায়। এইটা আপনার বিক্রি করছি আমি 4,50,000 টাকা। 2 সিট পাটাতন করে কাঠ আর সব লোহা কাঠ। উনি এই জাপানি বইচা টিন দিয়ে কিনছে। এই যে চাল, এই দেখেন কি সুন্দর চাল, ঠিক আছে। আবার এই যে আরেকজনে মিক্স কাঠ দিয়ে নিব আপনার কুমিল্লায়, 3,80,000 টাকায় আপনার ঝুল বারান্দা দিয়ে ঘর দিব। বারান্দা ছাড়া উপরে ঝুল বারান্দা থাকবে, 3,80,000 টাকা। মানে কাঠের উপরে আসলে সব কাঠের উপরে ডিপেন্ড। আর আরেকটা ঘর দেখেন শাকিল ভাই, I-23 বন্দরের অল লোহা কাঠ দিয়া এই ঘরটা আমরা বিক্রি করছি 8,60,000 টাকা। আচ্ছা, এটা আবার অল লোহা কাঠ না? অল লোহা কাঠ, পাটাতন করে কাঠ। আবার সেম ঘরেই অর্ডার রাখছি আপনার 4,50,000 টাকা ইউকুলেক্টর দিয়া মিক্স। দেখেন পরে হ্যাঁ, এবার কোন? হ্যাঁ হ্যাঁ শাকিল ভাই, এই আরেকটা খোলায় আসলাম আমার। এইটা হলো I-23 বন্দরের একতলা ঘর। এখানে সব মিডিয়াম বাজেটের? হ্যাঁ, মিডিয়াম বাজেটের ঘর। এটা I-23 বন্দরের লোহা কাঠের, 2 সিট পাটাতন খালি করে কাঠ। আচ্ছা, এটা একতলা ঘর না? একতলা ঘর, আর খালি পিছের একটা বেড়া ইউকুলেক্টর, আর বেলকি টেলকি সব লোহা কাঠ, অল লড়া বাইসা সব লোহা কাঠ। এগুলো খুব ভালো। এগুলো বেশ স্টোর রুম হবে? হ্যাঁ, স্টোর রুম হবে, চাইলে সিঁড়িও হবে, পার্টিশনের বেড়া চাইলে বেড়াও হবে। আচ্ছা, এটা কি 21 না? না, I-23। এটাও 23 বন্ধ। হ্যাঁ, টিন কত আছে? 32 মিলি, মোটামুটি অনেক বছর টিন। হ্যাঁ, এই যে লেখা আছে আবুল খায়ের 32। হ্যাঁ, এই যে 32, এই যে আচ্ছা আচ্ছা, 0.32। ওকে। এগুলা কেমন দামে বিক্রি করবেন? এইটা আপনার দাম পড়বে 3,30,000। 3,30,000 3,30,000 মিক্স দা নিলে 2,30,000 মিক্স কাঠ নিলে। হ্যাঁ, এই যে ইউকুলেক্টর কাঠ নিলে। আচ্ছা, এই যে এই পাশে যেটা হ্যাঁ, এই একটা ঘর আছে কম দামে, মিক্স কাঠ না? হ্যাঁ, মিক্স কাঠের। এটা অল লোহা কাঠ, দুইটা বেড়া লোহা কাঠ, খুঁটি লোহা কাঠ, অল ইউকুলেক্টর। এটা হচ্ছে মিক্স কাঠ না? হ্যাঁ, মিক্স কাঠ, দরজা জানলা করে কাঠ। আচ্ছা, এই ঘরগুলো উঠাইতে দেরি, ব্যস্ত দেরি হয় না। ফুলদের তালা না? হ্যাঁ, ফুলদের তলা, 4টা রুম হবে? 4টা রুম হবে। এগুলো কত বছর ব্যবহার করা যাবে? এইটা 25-30 বছর। 25-30 বছর। জি। এটা কত হলে বিক্রি করবেন? এইটা আমরা 2 লাখ টাকা করে বিক্রি করবো। 2 লাখ টাকা না? 2 লাখ। দেখেন এগুলো খুব সুন্দর, I-21 বন্দর। আসেন ভিতরের দিকেও দেখেন, টেকসই ঘর হবে অনেক। হ্যাঁ, এটা 100 বছরের গ্যারান্টি, শুধু পাটাতনটা করে কাঠ। এই দেখেন ভিতরে এই ডুপ্লেক্স সিঁড়িও আছে, আর এটা ফুল দেড়তলা ঘর। ডুপ্লেক্স সিঁড়ি আছে, পার্টিশন দিয়ে 2টা রুম হবে। হ্যাঁ, পার্টিশন দিলে 2টা রুম হবে। উপরে নিচে পাটাতন শুধু করেই? পাটাতন করে কাঠ, পার্টিশন নিলে আলাদা দাম হবে। আচ্ছা, বড় ঘর না? বড় ঘর। এই ঘরটা আপনার ফুল দেড়তলা ঘর, বুঝছেন? আর এইটাই চাইলে আমরা এই যে বারান্দা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওই যে নাক বারান্দা ঘর আছে না আমার, দেখেন এই যে নাক বারান্দা চাল বানাই রাখছি, আচ্ছা আচ্ছা। সেম এটা বারান্দা দিয়া এই যে ঘরটা আমরা 5 লাখ টাকা দাম রাখুন। এটা কি বারিন্দা দিবেন না? হ্যাঁ, চাইলে বারান্দা দিলে 5 লাখ, আর এমনি নিলে 3.5 লাখ। 3.5 লাখ টাকা? হ্যাঁ। একদম ফুল ফ্রেশ লোহা কাঠ? ফ্রেশ লোহা কাঠ, শুধু 2 সেট পাটাতন করে? 2 সেট পাটাতন করে, আর কোনো গেটিস নাই? কোনো গেটিস নেই। শাকিল ভাই, এই ধরনের ঘর তো দেখলেন, আর যদি কেউ নিজস্ব পছন্দ থাকে ওই ধরনের ঘরও আমি অর্ডার নেই। কেউ রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট এগুলো যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। আচ্ছা, তো সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে হ্যাঁ, হবে? সরাসরি আমার কাছে, কোনো মিডিয়া বা কারো মাধ্যমে আসবো না, আমার সাথে সরাসরি আসবে। তো সর্বনিম্ন কত দামের ঘর আছে আপনাদের কাছে? সর্বনিম্ন আমার কাছে 1,90,000 থেকে 30 লাখ পর্যন্ত ঘরও আছে বর্তমানে। আচ্ছা, যদি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে যারা আছে, দেশে অথবা প্রবাসে যারা আছে আমার সাথে যোগাযোগ করবে। অর্ডার দিলে একটা ডকুমেন্ট ওনাদের কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে, কোনো প্রতারিত হবে না, যা কথা থাকবে তা পাবে। আচ্ছা, ঠিক আছে দিবু ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।